মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। শিশুপাল, তিনটে চোখ তাদের হয় যারা ত্রিকালদর্শী হয়, কিন্তু তোমার তো তিনটে চোখ হওয়া সত্ত্বেও রুক্মিণীর ওপর অন্যায় করেছো, ওকে হরণ করেছো, ওকে খারাপ নজরে দেখেছো। তাই এখন আমি তোমার থেকে তোমার আরেকটা চোখও ছিনিয়ে নেব। এ কি করলে তুমি? আমার সকল বিশেষত্ব ছিনিয়ে নিলে, আমায় একেবারে সাধারণ করে দিলে। এটা কি করে সম্ভব? শিশুপাল, তুমি সাধারণ হওনি, বরং তুমি ঠিক হয়ে গেছো। তোমার আসুরিক লক্ষণের বিনাশ করেছি আমি। কিন্তু এক সাধারণ বালক এমন কি করে করতে পারে? কে তুমি? শিশুপাল, সময় এলেই তুমি সব জানতে পারবে। ততক্ষণ একটু ধৈর্য ধরো। দাদা, দাদা, আমি ভুল করে ফেলেছি। আমি আমার কর্তব্য ভুলে গেছিলাম। তুমি চাইলে আমাকে শেষ করে দিতে পারো। আমি আর কখনো এমন কিছু করব না যাতে রুক্মিণীর কোনো বিপদ হয়। তোমার অন্তরের অসুরের বিনাশ ঘটেছে এবার, তাহলে এগিয়ে দাও হাত। চলো। রুক্মিণী, চলো, তোমার মা আর আমার মা আমাদের জন্য অপেক্ষা করছে। হ্যাঁ কানাই। কিন্তু আমি অপেক্ষা করতে পারবো না। তুমি কি ভেবেছিলে এখান থেকে রুক্মিণীকে জীবিত নিয়ে ফিরতে পারবে আর আমি দেখতে থাকবো? তোমার বিনাশের জন্যই আমি এমনটা করেছিলাম। এটা চক্ষু শক্তি, এর থেকে কেউ রক্ষা পায় না। হয় তুমি তোমার প্রাণ ত্যাগ করো, না হলে রুক্মিণীর বিনাশ নিশ্চিত। তোমাদের মধ্যে আর যে কোনো একজনের মৃত্যু নিশ্চিত। নারায়ণ নারায়ণ। প্রভু, এ তো যক্ষ শক্তি। প্রভু, এত বড় শক্তি শিশুপাল পেল কোথা থেকে? দেবর্ষি, শিশুপালের বংশে এই যক্ষ শক্তি এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে হস্তান্তরিত হয়ে আসছে। আর শিশুপাল এই শক্তি স্বয়ং তার পিতার কাছ থেকে পেয়েছেন। এ এমন এক অমোঘ শক্তি যার সম্মুখীন দেবতারাও হতে পারেন না। নারায়ণ নারায়ণ। প্রভু, তাহলে এ তো বড় সংকটের মুহূর্ত। পরম অবতার শ্রীকৃষ্ণ হয় নিজের জীবন বাঁচাতে পারবে, নয়তো দেবী রুক্মিণীর জীবন। এর মধ্যে কারোর কোনো অনিষ্ট হলে এই সমগ্র সংসার সংকটে পড়ে যাবে। প্রভু, আপনাকে কিছু করতে হবে। প্রভু, করতেই হবে। কানাই, আজ হয় ভক্তের বিনাশ হবে, না হলে ভগবানের। এই শিশুপাল আবার কানাইয়ের কোনো ক্ষতি করবে না তো? আমাকেই কিছু একটা করতে হবে। মা, 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 এ তুমি কি করলে মা? তোমার পুত্রের শত্রুর জন্য নিজের প্রাণ ত্যাগ করলে? বলো মা,
এই গোয়ালাকে কেন রক্ষা করলে? পুত্র, আমি কানাইকে নয় বরং তোমাকে রক্ষা করেছি। মা, আমি বুঝলাম না। ও কোনো সাধারণ বালক নয়, বরং সাক্ষাৎ পরম অবতার শ্রীকৃষ্ণ। তুমি জানো, যখন তুমি জন্মেছিলে তখন এক আকাশবাণী হয়েছিল যে তোমার এই বিকৃত রূপকে দূর করতে পারবে সেই তোমার বিনাশের কারণ হবে। মা, যদি আজ তুমি না থাকতে তাহলে এই পরম অবতার শ্রীকৃষ্ণের বিনাশ হয়ে যেত। না পুত্র, না, আকাশবাণী কখনো মিথ্যে হয় না। কানাই আমার পুত্র পাপী, ও অধর্ম করেছে, কিন্তু এই মায়ের পুণ্যের কি হবে? যে রুক্মিণীকে রক্ষা করেছে সেই রুক্মিণীকে রক্ষা করেছে যে পরবর্তী জীবনে তোমার সকল কাজে সঙ্গী হবে। যদি আজ রুক্মিণীর কিছু হতো তাহলে তোমার অবতার কখনো সফল হতো না। বলো কানাই, সেই মায়ের পুণ্যের কি হবে? পিসি, আজ তুমি যে পুণ্য করেছো সেটা শত পুণ্যের সমান। তাই আমি তোমাকে কথা দিচ্ছি যে আমি তোমার পুত্রের 100 অপরাধ ক্ষমা করব। যতক্ষণ না শিশুপাল 100 অপরাধ পূর্ণ করছে ততক্ষণ আমি ওর বিনাশ করব না। কানাই, আমি আমার সারা জীবন অনেক অধর্ম করেছি, কখনো কোনো ভালো কাজ করিনি। এবার আমার অন্তিম সময় চলে এসেছে। একবার, শুধু একবার তোমার বিরাট রূপের দর্শন করতে চাই। भव्य रूप कर धारण भगवन, सत सुबह को प्रभु देवे दर्शन। देते वचन शिशुपाल को कान्हा, 100 अपराध है क्षमा समाना। प्राणी जीवन से मुक्त करते हैं परम धाम के हे परमेश्वर। परम अवतार कृष्ण जगदीश्वर। কানাই, 100 অপরাধ তো দূরের কথা, তোমায় এত অপেক্ষা করতে হবে না। তার আগেই আমি তোমার বিনাশ করব, অপেক্ষা করো। ঠিক আছে শিশুপাল, আমি অপেক্ষা করব। দাদা, তুমি? কানাই, শিশুপাল কোথায় চলে গেল? দাদা, শিশুপাল তো চলে গেছে নিজের রাজপ্রাসাদে। কানাই, সন্ধে হতে চলেছে, কাকি হয়তো চিন্তা করছে। চল। আর তাছাড়াও শিশুপালের এই নগরীতে কে থাকতে চাইবে? দাদা, তুমি আগে এগো, আমি রুক্মিণীর সঙ্গে কিছু কথা বলে আসছি। তাড়াতাড়ি চলে আয়। হ্যাঁ দাদা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।